কাগজ কিংবা ক্যানভাস নয়, ছবি আঁকতে বেছে নেওয়া হয়েছে কাঁচের বোতল, তাও বোতলের উপরে নয়, বোতলের ভিতরেই রং তুলিতে আঁকা হচ্ছে ছবি। শুধু ছবি নয়, আস্ত এক দৃশ্য, গাছ, নদী, গ্রাম, ফুল, ফল, এমনকি স্থান পাচ্ছে কার্টুন চরিত্র পেপা গিগো। এই শিল্প এমনভাবে করা হয় যে এটা দেখে মনে হবে যেন কোনো অদৃশ্য বা অতি প্রাকৃতিক শক্তি এটি আঁকছে। আর তাই অনেকেই এই শিল্পকে ভূতের আঁকা ছবি নামেও বলে থাকেন। কিন্তু আসলেই কি বোতলের ভেতর ভূত ছবি আঁকে? চীনা ভাষায় এই শিল্পের নাম গুই হুয়াহু, যাকে ইংরেজিতে বলা হয় ইনার পেইন্টিং বা বোতল আর্ট। আবার স্থানীয়ভাবে এটিকে ভূতের আঁকা বোতল বলা হয়, কারণ এটি এত সূক্ষ্ম ও কঠিন যে একজন সাধারণ শিল্পী এমন ছবি আঁকতে পারবেন না। শুধু বিশেষ দক্ষতা ও ধৈর্য সম্পন্ন শিল্পী এটি করতে পারেন। বোতলের ভিতরে এত ছোট, নিখুঁত ও বিস্তারিত ছবি আঁকা হয়, তাই বলা যায় ভূতের আঁকা বোতল নামটি মূলত এক ধরনের রূপক ও ঐতিহ্যগত বিশ্বাসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আবার এই ছবি আঁকার পদ্ধতিও ভিন্ন। সাধারণ ছবি উপর দিক থেকে আঁকা শুরু হলেও এই ছবি আঁকতে হয় বোতলের নিচ থেকে। এর জন্য প্রথমে শিল্পী একটি পরিষ্কার ও স্বচ্ছ কাঁচের বোতল নির্বাচন করেন। বোতলের ভেতরের পৃষ্ঠে খুব সূক্ষ্ম পেন্সিল দিয়ে একটি প্রাথমিক নকশা তৈরি করা হয়। আর এই কাজের জন্য বিশেষভাবে তৈরি করা উইলো উড পেন বা অতি সূক্ষ্ম ব্রাশ ব্যবহার করা হয়, যা ছবির প্রতিটি অংশ অত্যন্ত বিস্তারিতভাবে আঁকতে সাহায্য করে। রং ব্যবহারের সময় শিল্পী সাধারণত ছোট ডট বা রেখা দিয়ে শেডিং তৈরি করে থাকেন, যা বোতলের ভেতরে অতি সূক্ষ্মভাবে প্রকাশ পায়। আর বাইরে থেকে দেখলে ছবিটি একেবারে পরিষ্কার ও জীবন্ত মনে হয়। আর এর এক একটি শিল্পকর্ম বিক্রি হয় কয়েকশো ডলার থেকে শুরু করে হাজার হাজার ডলার পর্যন্ত। জাং ইউহুয়া, যিনি বছরের পর বছর ধরে এই শিল্পে যুক্ত আছেন, তিনি জানান বোতলের ভেতরে ছবি আঁকতে হয় উল্টোভাবে। আর এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজন অসাধারণ ধৈর্য আর মনোযোগ। তবে সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই শিল্পের চাহিদা কমে যাচ্ছে। তরুণ প্রজন্ম এই ধৈর্যসাধ্য শিল্পে আগ্রহ দেখায় না। শিল্পী ডাংফাং ওয়েই মনে করেন এই ঐতিহ্য ধরে রাখতে হলে নতুন কৌশল অবলম্বন করতে হবে, যেমন বোতলের ভেতরে কার্টুন এঁকে তরুণদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করতে হবে। তাহলে হয়তো টিকে থাকবে এই বোতল আর্ট। কারিস ফাতেমা শিমু, RTV।